আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে হাবিব গো, আপনাকে আমি পৃথিবীর বুকে পাঠাই না, আর যদি আপনাকে আমি পৃথিবীর বুকে পাঠিয়ে থাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। তাহলে আমাদেরকে ওই বিশ্ব নবীজিকে মহব্বত করতে হবে। নবীজি কিভাবে দুনিয়ায় আসলেন, কার ঘরে জন্ম নিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমরা দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলেন, বান্দা শোনো, আজকে তোমরা আমার নিয়ামত ভোগ করতেছো। আজকে তোমরাকে আমি দুনিয়ার বুকে সৃষ্টি করলাম, আজকে তুমি আমার এই নিয়ামত ভোগ করতেছো। তোমরা আমার নিয়ামত ভোগ করো, কিন্তু যার নিয়ামত তোমরা ভোগ করো সেই আল্লাহকে চিনতে পারলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারলে না। কেননা আল্লাহ পাকের আজকে যদি আপনার সূর্যতে আলো দেয়, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে দেয়। আজকে আমাদেরকে চাঁদে আলো দেয়, আল্লাহর হুকুমে আপনার আলো দেয়। ওই বিশ্ব নবীজিকে আমরা আজকে যদি মহব্বত না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার পাওয়া সম্ভব হবে না, হবে না, হবে না। কেননা বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যে অনেক। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে হলে বিশ্ব নবীজিকে মহব্বত করা লাগবে, লাগবে, লাগবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করো, কিন্তু নবীজিকে একবার মহব্বত করে না। আমার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন, বিশ্ব নবীজিকে আপনার আজকে হিন্দুদের ধর্মে বলা হয়েছে। বিশ্ব নবীজি যে বিশ্ব নবীজির কথা আপনার আজকে হিন্দুদের ধর্মে আপনার বলে দিয়েছেন, আপাইনি কে পরমানতন অতি সুন্দরাম। বিশ্ব নবীজিকে যদি বিশ্ব নবীর সঙ্গে কারো তুলনা করবে, মনে করছো কারোর সঙ্গে কারোর উদাহরণ দিবে, বিশ্ব নবীজি সঙ্গে কার উদাহরণ দিবে? আতি সুন্দরাম, তিনি আপনার অনেক সুন্দর। বিশ্ব নবীজিকে আপনার যদি অন্ধকার জায়গাতে যদি রেখে দেওয়া যায়, বিশ্ব নবীজির আলোতে গোটাই পৃথিবী আলোকিত হবে। আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আরে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। আপন ধ্যানে খোদার টানে পড়ে তারা শুভ শাম। ওগো সেই নবীজি ধরাই এসে দিল খোদার ঠিকানা, সেই নবীজি ধরাই এসে দিল খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিশ্ব নবীজিকে চিনতে পারলেন। বিশ্ব নবীজি দেখতে অনেক সুন্দর হবে। বিশ্ব নবীজিকে যদি অন্ধকার জায়গাতে আপনার রেখে দেন, বিশ্ব নবীর বডির আলোতে গোটাই পৃথিবী আলো হবে।
মুআজ্জাজ সামাইনে কেরাম, ওই আমার সোনার লালেরা, আজকে বিশ্ব নবীজিকে আপনারা চিনতে পারলেন, কিন্তু বিশ্ব নবীজি কার ঘরে জন্ম নেবেন এটা কি একবার আমরা জানবো না? বিশ্ব নবীজি কার ঘরে জন্ম নেবে? বিশ্ব নবীজিকে কার ঘরে জন্ম নেবে না? ওম পাধারিত বিষ্ণু দাসা ওম গর্মেষ্টমী মাসুমাতি, বিশ্ব নবীজির জন্ম নেবে, বিশ্ব নবীজির বাপ যার ঘর, বিশ্ব নবীজি যার উরুসে জন্ম নেবে, বিশ্ব নবীজির আব্বা জানের নাম হবে আবদুল্লাহ। বাংলায় মানে হয় আল্লাহর দাস, আরবিতে মানে করলে আবদুল্লাহ। বিশ্ব নবীজির আব্বার নাম জানতে পারলাম, বিশ্ব নবীজির মায়ের নাম কি হবে? বিশ্ব নবীজির মায়ের নাম কি হবে? আজকে আমরা আজকে হিন্দুদের ধর্ম খুঁজলে আপনারা পাওয়া যায়, আজকে আপনার বেদকে পড়লে পাওয়া যায়, কিন্তু বিশ্ব নবীজি কারো ঘরে জন্ম নেবে এটাও আজকে আমরা জেনে নিলাম। বিশ্ব নবীজিকে আজকে আমরা চিনে নিলাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার আমাদেরকে চিনতে হলে এই বিশ্ব নবীজিকে আমাদেরকে মহাব্বত করা লাগবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বলেন, আপনার বেদে আপনার বলে দিয়েছেন, ওমকার বানা দয়াংতে পাধারিত পুষ্পাঞ্জলি ওম জয়ংতে মঙ্গলা কালী ভদ্রা কালী নিয়াস্তুতে দুর্গেষ্টমী মহালক্ষ্যাম পূর্মিদাও ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী মহানারা। হে পৃথিবীর বৎসরা, তোমরা আজকে কোথায় যাও? তোমরা কোথায় যাও? কোথায় যাও? কোথায় যাওয়াও তোমার কোথায় যাওয়ার তোমাদের দরকার নাই। ওম জাগাদাত্রী